আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফাইবার গিগ র‍্যাঙ্কিং এর সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা কিভাবে একটা গিগের ইমেজ এসইও করতে পারেন। এই জিনিসটা কিন্তু অনেকেই করে না, আর ম্যাক্সিমাম লোকজন হচ্ছে জানেই না যে কিভাবে একটা গিগের ইমেজ এসইও করতে হয়। কারণ তারা হচ্ছে এই যে টাইটেল, ডেসক্রিপশন, দেন যে ট্যাগ ওইগুলাই এসইও করে, কিন্তু ইমেজও যে এসইও করা যায় এটা কিন্তু অনেকে জানেই না, বা অনেক হচ্ছে এটা করেও না। এখন ইমেজ এসইও কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটাও কিন্তু ফাইবার গিগ র্যাঙ্কিং করতে সাহায্য করে। তো আজকে হচ্ছে আমরা দেখব যে আপনারা কিভাবে একটা ইমেজ, আপনারা যে গিগের জন্য যে ইমেজটা ক্রিয়েট করবেন সেই ইমেজটা আপনারা কিভাবে এসইও করবেন। তো চলুন আমরা হচ্ছে ভিডিওটা শুরু করি। এখন ইমেজ এসইও করার দুইটা হচ্ছে ওয়ে আছে, আমি দুইটাই দেখাবো। একটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, আর একটা হচ্ছে সফটওয়্যার ছাড়া। তো যেই সফটওয়্যারটা ইউজ করবো সেটা হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ। তো অনেকেই তো ফটোশপের মাধ্যমে হচ্ছে ইমেজ ক্রিয়েট করে। তো যখন আপনি ইমেজটা এক্সপোর্ট করবেন তখন একবারে হচ্ছে ইমেজটা এসইও করে দেন এক্সপোর্ট করতে পারবেন। তো আমি হচ্ছে ফার্স্টে ফটোশপ দিয়ে দেখাই, দেন হচ্ছে দেখাবো যে ফটোশপ মানে না হলেও যদি অন্য কোনো গ্রাফিক্স টুল, মানে অন্য কোনো টুলের মাধ্যমে যদি আপনি পিকচারটা এডিট করেন বা একটা ক্রিয়েট করেন, তখন ওটা কীভাবে এসইও করবেন সেটাও দেখাবো। তো সাপোজ আমি এটা আমার গিগের ইমেজ, এটা হচ্ছে থাম্বনেল ছিল। তো এটা হচ্ছে আমার গিগের ইমেজ, ওকে। তো মনে করেন যে আপনার কাছে এই অ্যাডোবি ফটোশপটা আছে, তো আপনি অন্য কোথাও থেকে ইমেজটা ক্রিয়েট করছেন, দেন হচ্ছে যদি এভাবে করেন তাহলে এখানে ইয়া করবেন, ইনপুট করবেন। আর যদি এইখান থেকে আপনি যদি ইমেজটা ডিজাইন করেন তাহলে তারা সহজ হলো, আর ইনপুট করতে হলো না। তো ইমেজটা আপনি এখানে আনার পরে বা এখানে ডিজাইন শেষ করার পরে দেন হচ্ছে আপনি যাবেন এখানে এই যে ফাইল অপশনে যাবার পরে এই নিচে দেখবেন যে এই যে ফাইল ইনফো। তো ফাইল ইনফোতে যাবার পরে এইখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, আমাদের হচ্ছে মূলত এইগুলা পূরণ করতে হবে। এইগুলো হচ্ছে একটা ইমেজের ডিটেলস, মানে ইমেজের, এগুলো হচ্ছে ইমেজ আমরা সামনে দেখতেছি এই জিনিসগুলো, একটা ইমেজের সামনে এইগুলো দেখতেছি, আর এই ইমেজের পিছে থাকে হচ্ছে এইগুলা, এই ডিটেলসগুলা। তো এইগুলো যদি আমরা এখন পূরণ করে দিতে পারি তাহলে হচ্ছে আমাদের এসইও করা শেষ। তো দেখেন আমরা হচ্ছে ডকুমেন্ট টাইটেল দিচ্ছি, টাইটেল আছে এখানে। তো এই টাইটেলটা দিবেন হচ্ছে আপনারা, এই টাইটেলটা দিবেন হচ্ছে আপনাদের গিগের যে টাইটেল আছে না, সেই টাইটেলটা দিয়ে দিবেন এখানে। সাপোজ এটা আপনার গিগ, সো এই যে যে টাইটেল আছে না আপনার গিগের, তো আপনি ফুল গিগের টাইটেলটা কপি করে দিবেন, কপি করে এইখানে জাস্ট পেস্ট করে দিবেন, শেষ। এখন অথার হচ্ছে আপনার নিজের নাম দিবেন। এখানে যেমন আমার নাম হচ্ছে ডিফল্ট চলে আসছে, এখানে যদি আপনার নাম নাও আসে আপনি আপনার নিজের নামটা এখানে লিখে দিবেন। দেন যে অথর টাইটেল, এখন আপনি কোন সেক্টরে কাজ করেন, আপনি কি গ্রাফিক ডিজাইনার করেন, বা ডিজিটাল মার্কেটিংয়ে কোনো সেক্টরে কাজ করেন, বা ওয়েব ডেভেলপমেন্ট মানে কোডিংয়ে কোনো কিছু করেন, আপনি যেই প্রোগ্রামে কিছু করা থাকলে বা আপনি যেই সেক্টরে কাজ করেন আপনি সেটা নেবেন, মানে সেটা এখানে লিখবেন। তো আমি এসইও এক্সপার্ট দিয়ে দিই, আমি যেহেতু এসইও এক্সপার্ট সো আমি এখানে এসইও এক্সপার্ট দিয়ে দিলাম। আপনি যেটা নিয়ে কাজ করেন বা আপনি আহ, যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে থাকেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং তাহলে এখানে লিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি যদি গ্রাফিক ডিজাইনার নিয়ে কাজ করেন তাহলে এখানে লিখবেন যে গ্রাফিক ডিজাইনার। তো এরকম ব্যাপারটা। দেন হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে সেম, আপনি গিগের যে ডেসক্রিপশনটা আছে, সরি, গিগের যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনটা ফুল এখানে দিয়ে দিবেন। এটা তো আমার গিগ না, আমি জাস্ট দেখাইতেছি, তো আপনাদের গিগটা তো এরকম হবে। তো আপনাদের যে গিগের ডেসক্রিপশনটা আছে সেটা একদম ফুল A to Z ফার্স্ট টু লাস্ট কপি করে দেন ওইখানে পেস্ট করে দেবেন। এখানে কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট, দেখেন এখানে কিন্তু আমাদের ফুল এটা পেস্ট হয়ে গেছে। এই যে মাঝে মাঝে একটু স্পেস বেশি থাকবে, এগুলো একটু ব্যাক স্পেস দিয়ে এগুলো একটু কমাই দেবেন, জাস্ট একটু সিরিয়াল করে নেবেন। তো এটা হচ্ছে আমার ডেসক্রিপশন কমপ্লিট। দেন হচ্ছে আপনি এখানে রেটিং আছে, রেটিংটা 5 স্টার দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে ডেসক্রিপশন রাইটার, মানে ডেসক্রিপশনটা কে লিখছে অবশ্যই অবশ্যই আপনার নাম দিয়ে দিবেন। দেন হচ্ছে কিওয়ার্ড, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তো কিওয়ার্ডটা কোনগুলা, আপনি গিগ ক্রিয়েট করার সময় আপনি কিন্তু ট্যাগ দিবেন, রাইট? যেমন আমরা যদি এই গিগের নিচে যাই, এই যে দেখেন
এই যে ট্যাগ দিছে কিন্তু গিগের। তো এইরকম ট্যাগ কিন্তু আপনারাও দিবেন যখন আপনারা গিগ ক্রিয়েট করবেন। তো এই ট্যাগগুলো একদম হুবহু, এই ট্যাগগুলো আপনি জাস্ট কপি করবেন আপনার গিগের, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিবেন, দেন হচ্ছে একটা কমা দিবেন, কমা দিয়ে আপনি আবার আরেকটা হচ্ছে ট্যাগ দিবেন। এসসিও দিলাম আমি, দেন এসসিও সার্ভিস দিলাম। তো মূল বিষয়টা তো বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে আপনারা জাস্ট ট্যাগ দিয়ে দিবেন, আপনারা যত খুশি তত ট্যাগ দিতে পারবেন। তো মেইনলি একদম ফার্স্টে আপনি হচ্ছে আপনার গিগে যে কয়টা ট্যাগ দিয়েছেন ওই কয়েকটা ট্যাগ এখানে দিবেন, দেন হচ্ছে ওই রিলেটেড আরও কয়েকটা কিওয়ার্ড এখানে বসায় দিবেন, দেন হচ্ছে এখানে কপিরাইট স্ট্যাটাস আর কপিরাইট নোটিশ, এখানে হচ্ছে আপনি আপনার নামটা দিয়ে দিবেন যাতে আপনার পিকচারটা অন্য কেউ ইউজ করতে না পারে। অন্য কেউ যদি ইউজ করে তখন এটা কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে হচ্ছে কপিরাইট ইনফো ইউআরএল, এখানে আপনার গিগের ইমেজটা লিঙ্কটা দিয়ে দিবেন। আপনার যে গিগের লিঙ্ক, এটা না, আপনার যে গিগের লিঙ্কটা আছে এই যে এখান থেকে কপি করা যাবে উপর থেকে, এই যে শেয়ার অপশনে ক্লিক করে যে এখানে লিঙ্ক, কপি লিঙ্ক। তো এখান থেকে আপনি আপনার গিগের লিঙ্কটা দিয়ে দিবেন। এটা মানে বুঝাইলো যে আপনার এই এই ইমেজটার হচ্ছে যে মেইন, যে হচ্ছে মালিক, সে হচ্ছে এই এই গিগের। সো অন্য কেউ এটা কপি করতে পারবে না। সো এই ছিল। আহ, তো এই সব কিছু করার পরে আপনি জাস্ট কী করবেন, এখানে হচ্ছে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটা সেভ হয়ে গেল, এরপরে আবার ফাইল আসবেন, এরপর হচ্ছে আপনি এক্সপোর্ট করবেন। এখন এইখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে, সেই সেভ এজ করার পরে এইখানে হচ্ছে দেখেন পিএনজি, পিএনজি ফরম্যাটে আছে, কিন্তু এখানে হচ্ছে পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করলে এই এই জিনিসগুলো সেভ হয় না। আপনার দিতে হবে হচ্ছে জেপিইজি, এই যে এখানে জেপিইজি একটা ফাইল আছে ফরম্যাট, এটা দিবেন। এটা দেওয়ার পরে জাস্ট সেভ। তো এখান থেকে আমি ম্যাক্সিমাম কোয়ালিটি দিচ্ছি, দেন হচ্ছে কোয়ালিটি দেওয়ার পরে ওকে। এখন যদি আমরা চলে যাই যেখানে আমাদের সেভ হয়েছে, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সেভ হয়েছে, ওকে। সো এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের এটা এসইও হয়েছে? সো এটা বুঝার একটা আহ, মানে এটা বুঝার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি গিগে হচ্ছে প্রপার্টিসে যাবেন, এই যে রাইট ক্লিক করে দেন হচ্ছে নিচে যে এই যে প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখেন ডিটেলস। এখন এইখানে দেখেন যে আমরা যে টাইটেল দিয়েছিলাম, এই টাইটেলে দেখাচ্ছে, সাবজেক্ট দিয়েছিলাম এই যে এটা দেখাচ্ছে, রেটিং দেখাচ্ছে, ট্যাগ দিয়েছিলাম এটা দেখাচ্ছে, তো এই যে অথর নেম দিয়েছিলাম এটা দেখাচ্ছে, কপিরাইট দিয়েছিলাম এটা দেখাচ্ছে। মোট কথা ওইখানে যা যা দিয়েছিলাম সব কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে এটার প্রমাণ কি, যে ওইখানে দিছি দেখে এখানে দেখাচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু আমার আগের আগের ইমেজ, দুই ইমেজটা কিন্তু সেম, এই ইমেজটা আমি ওইখানে ইম্পোর্ট করছিলাম। এটার যদি আমি এখন প্রপার্টিসে যাই, দেখেন এটা কিন্তু কিচ্ছু নাই, এটা কিন্তু ফাঁকা। আর যদি এইটার প্রপার্টিসে যাই, তাহলে এখানে ডিটেলস আসলে দেখেন এখানে কিন্তু এটা আছে। তো এখন কিন্তু এই ইমেজটা পরিপূর্ণ মানে একদম পরিপূর্ণভাবে এসইও অপটিমাইজ হয়ে যাবে, মানে হয়ে গেছে। তো এখন কিন্তু মানে অনেক চান্স আছে যে যখন আমরা যে ট্যাগ দিলাম, যেন হচ্ছে যে আমরা যে টাইটেল দিলাম, এগুলো যদি এসইও অপটিমাইজ হয়, তো আপনি তো গিগ থেকে কপি করে দিয়েছেন, তো এখন যদি কেউ এগুলো নিয়ে সার্চ দেয় তখন আপনার ইমেজটা র্যাঙ্ক করবে। এখন হচ্ছে আপনার কাছে যদি এই ইটা না থাকে, ফটোশপটা না থাকে, তাহলে আপনি কীভাবে করবেন? তাহলে হচ্ছে আপনি যেই টুলের মাধ্যমে বা যেখান থেকেই আপনার গিগের ইমেজটা ক্রিয়েট করুন না কেন, আপনি জাস্ট জেপিইজি ফাইল ফরম্যাটে হচ্ছে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করলে আপনি হচ্ছে ডিটেলসে এসে এগুলো এডিট করতে পারবেন। মানে তখন দেখবেন যে এইগুলো টাইটেল, সাবজেক্ট, রেটিং এগুলো সব ফাঁকা, মানে কিচ্ছু নাই। এখন এইখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এগুলো এগুলো কিন্তু এডিটেবল, মানে এগুলো এডিট করা যাবে। দেখেন আমি সব মুছে দিলাম, দেখেন এখান থেকে সব কিন্তু মুছে দেওয়া যায়। তো আপনি কিন্তু এখানে এখন ইচ্ছা করলে মানে যা খুশি তাই লিখতে পারবেন। দেন এখানে দেখেন যে রেটিং কিন্তু যে আপনি 1% 2%, একটা দুইটা, দেন হচ্ছে এখান থেকে ডেসক্রিপশন, মানে দেখেন এখানে কিন্তু সব কিন্তু এডিট করতে পারবেন। তো যদি আপনার কাছে ফটোশপ নাও থাকে, আপনি জাস্ট জেপিইজি ফরম্যাটে এক্সপোর্ট করে, আর দেন হচ্ছে আপনি এই প্রপার্টিসে এসে ডিটেলসে এসে আপনি এইখানে টাইটেল অ্যাড করে নেবেন আপনার গিক থেকে কপি করে, দেন এই সাবজেক্ট মানে ডেসক্রিপশন অ্যাড করে নেবেন, দেন এই যে ট্যাগ অ্যাড করে নেবেন। এখানে ইচ্ছা করলে আপনি একটা কমেন্টও অ্যাড করে নিতে পারেন, যে আপনি আপনার যে বায়ার আপনাকে একটা রেটিং দিলে যে কমেন্টটা করে, আপনি ওইটা কপি করে এনে এখানে বসা দিতে পারেন। দেন হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে ওকে। এখন যদি আমরা যাই এখানে,
এই যে দেখেন আমি 2 স্টার দিয়েছিলাম, এই যে এগুলো লিখছিলাম সব কিন্তু সব সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা যে কিভাবে আপনারা একটা গিগের ইমেজ এসইও করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। তো আজকের মতো এখানে বাই, আল্লাহ হাফেজ।